হ্যালো সবাইকে। আমরা আজকে স্কেচআপের যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পলিগন টুল। আমরা স্কেচআপে লাইন টুল, রেক্ট্যাঙ্গেল টুল এবং সার্কেল টুল নিয়ে আলোচনা করেছি। আমাদের ট্রায়াঙ্গেল শেপ বা পলিগন শেপের কোনো কিছু যদি ক্রিয়েট করতে চাই আমরা, তাহলে আমরা এই যে পলিগন টুলটা আছে, পলিগন টুলটা ব্যবহার করতে পারবো। আমাদের এই যে লার্জ যে টুল সেটটা আছে, এখানে যদি আমরা এই যে টুলটা দেখি, এটা হচ্ছে আমাদের এই সার্কেল টুলের পাশেই, সেটা হচ্ছে আমাদের পলিগন টুল। আমরা ক্লিক করার সাথে সাথেই আমাদের টুলটা অ্যাক্টিভ হবে। এখন আমরা যদি একটা পয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে আমাদের চারদিকে দেখাবে যে আমরা কোন পয়েন্টে জিনিসটাকে কতটুক পয়েন্টে জিনিসটাকে আমরা ছাড়বো। এই হচ্ছে আমরা যদি এতটুকু পর্যন্ত নিয়ে আমরা ক্লিক করি, সাথে সাথে আমাদের একটা পলিগন ক্রিয়েট হবে। এখন আমরা এই যে আমাদের যে পলিগন যে টুলটা, সেই টুলটা দিয়ে কি আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারবো? অবশ্যই ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এটার একটা দিব, কি বলে এটাকে, একটা আমরা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত দিলাম আমরা এতটুকু পর্যন্ত। দেওয়ার পরে আমাদের এই যে এইচটা আছে, আমরা যদি এইচটাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের এন্টিটি ইনফো, আমাদের এই যে ডিফল্ট এতে আছে এন্টিটি ইনফো। আমাদের এন্টিটি ইনফোতে সেগমেন্টে গিয়ে আমরা যদি সেগমেন্টটা আমরা কমাই দেই, সাপোজ আমরা যদি 3টা সেগমেন্ট লিখে এন্টার দেই, তাহলে আমাদের জিনিসটা একটা ট্রায়াঙ্গেলে তো পরিণত হবে। আমাদের এই জিনিসটা সেগমেন্ট আমরা যত দিব, আমাদের জিনিসটা সেম মানে ওই রকম একটা জিনিসে পরিণত হবে। আমরা এখানে যদি হেক্সাগনের জন্য এটা দিতে পারি, আমরা অক্টাগনের জন্য 8 লিখতে পারি, তখন আমাদের জিনিসটা আমরা যতটা সেগমেন্ট দিব, আমাদের এই যে পলিগনটা ততটা পলিতেই ভাগ হয়ে যাবে। আমাদের পলিগন টুলটার মজাটা এটা, আমরা এটা দিয়ে ডিফারেন্ট ধরনের ডিফারেন্ট যে শেপ আছে, ওই শেপগুলো আমরা হচ্ছে যে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমাদের পরের ভিডিওতে আমরা আরেকটা টুলস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।